ভাই রে ভাই, পটল দিয়েও কি মিষ্টি বানান যায় নাকি? বাঙালি বলি কথা, সেইটা ভাইরাল হইব এটা তো ট্রাই করতেই হইব। তাই আমিও আজকে বসে ফেললাম পটল দিয়ে মিষ্টি বানাবো, দেখি কীরকম স্বাদ হয়। কিছু ভাইরাল হইলেই এটা ট্রাই করতেই হইব, এটা মিস দেওয়া যাইতো না। স্বাদ হোক বা না হোক এটা হইছে পরের কথা। এই যে বাজার তো নিয়ে আইছি পটল, সবুজ সবুজ পটল। আমি কিন্তু খালি 5টা পটল নিছি, বেশি তৈরি করা যাইতো না। তো হরে যদি স্বাদ না হয় আবার কেলানি খাইতে হইব। এই যে পটলটিরে ভালো করে পোশাক ছাড়াই থুকু ভালো করে সিলে নিমু। সেলার পর এটিরে ধুই, তারপর এটির মাঝখান থেকে কাটি অপারেশন করবো। অপারেশন করি এটির ভিতরে যে নরম অংশ আর গোড়াটি থাকে এটি ফালাই দিমু। এই পটলটা কত বড় বেয়াদব, আমরা তো তুন হরে যেত স্যার। আমি তো নাসর বান্দা, আমি তো ছাড়তে রাজি না। নরম অংশটি ফালানোর পর একটা কাঁটা চামচ দিয়ে পটলটিরে ভালো করে গাইয়ে এলুম। আবার আনেরা রাগ খুব সব কিছু দিয়ে পটলটি গাইতে যাইয়েন না, তাইলে আবার স্যাড়া বেড়া হয়ে যাব। হালকা হাতে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে পটলটিরে গাইয়ে লইতে হইব। গাইয়ানির পর এটিরে ধুইলমু। এই যে গাইয়া লইয়ের যাতে চিনির রস মিষ্টিটা যাতে এটার ভিতরে ঢুকে, যাতে এটাও মিষ্টি মিষ্টি লাগে। তারপর এদিকে চলে আইছি চুলায়, চুলার ভিতরে একটা ফ্যান বসাই দিছি পানি। পানির মধ্যে দিয়ে দিয়ে চিনি। আপনারা কতটুকু মিষ্টি খাইবেন সেই অনুযায়ী চিনি দিবেন। আর আমি আবার এখানে দিয়ে দিই এর ফুড কালার। যেহেতু পটলের মিষ্টিটা একটু সবুজ সবুজ হয়, এই ফুড কালার দিই। তারপর ভালোভাবে লাড়ি সারি এডিরে মিশাইলাম। তারপর যখন চিনিটা গলি পানিটা একটু ফুটে আসবো, তারপরে দিয়ে দিব পটলটি নৌকার মতো করি। এই যে ছোটোবেলায় যখন কাগজের নৌকা বানাই পানিতে ছাড়তাম, এরকম পটলটিও দিয়ে পটলটি দিই ভালা করি আগুনডারে দিই এটিরে লাড়ি সারি এটিরে সিদ্ধ করি নরম করি লমু। তারপর এদিকে চলে আইছি ছানা বানাইতাম, বসাই দিছি দুধের ভিতরে যখন একটু বলক চলিয়ে আইব, দুধটা যখন ফুটতে শুরু করব দিয়ে দিমু লেবুর রস। মনে যত রাগ ক্ষোভ আছে এইটা লেবুর উপর খাড়াই লেবুর রসটা বাইর করে দুধের মধ্যে দিয়ে দেবো। এই যে তৃতীয় ব্যক্তি যেমন সম্পর্ক নষ্ট করে দেয়, লেবুর রসটা দুধটারে নষ্ট করে একদম ছানাটিরে আলগা করে দেয়। তারপর যখন ছানাটি আলগা হইয়া যাইব, এই যে দেখতেই পাচ্ছেন ছানাটি কীরকম হইয়া গেছে, তখনই একটা চাকনির মধ্যে ছানাটি ছাঁকিলমু, পানিটি ফালাই দিমু। সাফি সাফি পানিটা ফালাই দেওয়ার পরে একটা ফ্যান বসাই চুলার উপর। ফ্যানটা যখন গরম হয়ে আসবো তখন দিয়ে দেবো ছানাড়ি। তারপর ছানাটির একটু স্যাডা ব্যাডা করি লইয়ের। ছানাটি যখনই একটু খুলে খুলে যাইব তখনই এটার মধ্যে দিয়ে দেবো চিনি। আপনারা যত মিষ্টি খাইবেন ততটা চিনি দিবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিছি। তারপর চিনি দিই, চিনির পরে দিয়ে দিব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিয়ে ভালো করে এটিরে আবার মিশাইলাম। ও আমি আবার কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করছি, যেটা রান্না করে দেখাইতে ভুলে গেছি। আর মনে রাখবেন এই সময় কিন্তু আগুনটা একদম লো রাখতে হইব। বেশি জোরে দিলে রে ভাই এটি পুরি একদম কালা কালা হয়ে যাইব। যখনই দেখমু চিনি গলি সব কিছু সুন্দরভাবে মিশে গেছে, তারপর নামাই ফেলমু। নামানোর পর এই যে পটলটিরে অপারেশন করি ফ্যাট কাটি রেখেছিলাম, এই ফ্যাট কাটা পটলের মধ্যে ছানা ডিদ্দি ভালো করে সাবি পটলটিরে ফুরাইলমু। এই যে ফুরানোর পরে আমার পটলের মিষ্টি রেডি। যদিও আমি পরে কিছুটা বাদাম অ্যাড করছিলাম। পটলের মিষ্টিটা খাওয়ার পরে বুঝলাম এত আহামরি স্বাদেরও কিছু না, আবার এতটা খারাপও না। আপনারা ট্রাই করতে পারেন। আর আপনারা কে কে এই পটলের মিষ্টি খেয়েছেন আমারে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন রেসিপি ট্রাই করব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভাইরাল রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।